অনেকে মনে করে শয়তান একা বা একজন, আর এই একজন কোটি কোটি মানুষকে একসাথে ধোঁকা দেয়। আপনিও কি তাদের মতো মনে করেন নাকি? একজন শয়তান কিভাবে কোটি কোটি মানুষকে ধোঁকা দিতে পারে? তার কি কোটি কোটি আত্মা আছে নাকি? সে কিভাবে ধোঁকা দেয়? তার কি অসংখ্য দল বল আছে নাকি? আজকে আমরা জানবো আল কুরআন ও হাদিসের আলোকে। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা এই শয়তানকে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত অবকাশ দিয়েছেন। এই ইবলিস শয়তান পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত জীবিত থাকবে। আমরা জানব সূরা শুআরার 95 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়া জুনুদু ইবলিস আজমাউন, এবং ইবলিসের বাহিনীর সকলকেও। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা সূরা আরাফের 27 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম ওয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম, নিশ্চয় সে শয়তান এবং তার দলবল তোমাদের উপর এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তা দেখতে পাও না। তাহলে আমরা এই আয়াত দুইটা একত্রিত করলে বুঝতে পারলাম শয়তানের দল বল অবশ্যই আছে, কিন্তু এই দল বল কারা? আপনি কি জানেন এই দল বল কারা? আল্লাহ বললেন, ইন্না জাআলনা শায়াতিনা আওলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যাহারা ঈমান আনে না, যাহারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টাকে বিশ্বাস করে না, শয়তানকে আমি তাহাদের অভিভাবক করিয়াছি। এই ইবলিস শয়তানের অপর নাম হচ্ছে আযাজিন। আল্লাহ তাআলা সূরা কাহফের 50 নম্বর আয়াতে বলেছেন, স্মরণ করো, আমি যখন ফেরেশতাগণকে বলিয়াছিলাম আদমের প্রতি সিজদা করো, সকলেই সিজদা করিয়াছিল ইবলিস ব্যতীত, কারণ সে ছিল জিনদের একজন। তাহলে আমরা জানলাম ইবলিস জিনদের একজন। এই ইবলিস এবং তার দলবল নিশ্চয় জিন হবে, তাই না? এবং আমরা এও জানি তারা আমাদেরকে এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে আমরা দেখি না, অর্থাৎ তাদের এক ধরনের অলৌকিক শক্তি রয়েছে, যার ফলে তারা অদৃশ্য হয়ে থাকে, তাদেরকে আমরা চোখে দেখি না। এর দলবল আল্লাহ তাআলা বলেছেন মানব শয়তান। আচ্ছা, মানব শয়তান কি? তার আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 2814 নম্বর হাদিসে, তোমাদের প্রত্যেকের সাথে একটি কারিন শয়তান আছে। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা মানলাম, কিন্তু মানব শয়তান কাকে বলে? মহান আল্লাহ তাআলা বলেন সূরা জিনের 6 নম্বর আয়াতে, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। কিছু কতিপয় মানুষ জিনের শরণ লইত, কিছু অজ্ঞ মানুষ এরা জিনদের শরণ লইত, জিনদেরকে আহ্বান করত,
যার ফলে এই জিন তাহাদের উপর আধিপত্য বিস্তার করে বসিত এবং এই মানুষেরা জিনদের কাছ থেকে সাহায্য নিয়ে কিছু অলৌকিক ধরনের কাজ সম্পন্ন করত। যাহারা কবিরাজ, আমাদের আশেপাশে অনেক কবিরাজ রয়েছে, এরা জিনদের সাহায্য নিয়ে এমন কিছু রোগ নিরাময় করে যার ফলে কিছু মানুষ মনে করে এদের মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। আসলে কি তাই? না, তাদের মধ্যে কোনো অলৌকিক ক্ষমতা নাই। কিন্তু যাহারা মনে করে এদের মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে, এই সমস্ত লোকেরা ওই মানব শয়তানের অনুসারী হইয়া যায় এবং সেভাবে আমিও এইভাবে অলৌকিক কিছু কাজ ঘটাবো, আমার প্রয়োজন আছে এই ধরনের অলৌকিক শক্তির। এমনকি এরা কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আর এরা এই শয়তান জিনদের কাছ থেকে এগুলো শিখে এবং এরা জিনদের কাছ থেকে সাহায্য চায়। অনেকে তাবিজ দেওয়া হয় যার ফলে জিন তাদের ওপর আধিপত্য বিস্তার করিয়া বসে। এইভাবে জিন আমাদের ওপর আধিপত্য বিস্তার করে এবং মানব শয়তান এদের অনুসারী তৈরি হতে থাকে। ওই মানব শয়তান যে মূল গোড়ায় ছিল সে মারা গেল এবং সে আরো 10 জনকে ঢোকালো। এই 10 জন থেকে আরো 10 জন, 20 জন, 100 জন, এইভাবে প্রজন্মর পর প্রজন্ম তাদের অনুসারী বাড়তেই থাকে। এইভাবে শয়তান তার কায়দায় সে মানুষ এবং জিন এই 2 জনকে ব্যবহার করে। জিনদেরকে কিভাবে সে ব্যবহার করে? সে জিনদেরকে বোঝায়, দেখো তুমিও জিন, আমিও জিন, তুমিও আগুন দ্বারা সৃষ্টি, আমিও আগুন দ্বারা সৃষ্টি, অতএব তুমি আমি ভাই ভাই। দেখো সামান্য মাটির তৈরি মানুষ, এরা নাকি সৃষ্টি শ্রেষ্ঠ জীব, কিভাবে হয়? আমাদের মধ্যে কত অলৌকিক ক্ষমতা রয়েছে, তাদের তো নাই। চলো আমরা তাদের মাঝে তাদের সাথে ইয়ারকি ফাজলামো করি, তাদেরকে জ্বালাতন করি, দেখি তাদের শক্তি বেশি নাকি আমাদের শক্তি বেশি। এইভাবে তারা আনন্দ পাইতে থাকে। এক পর্যায়ে তারা শয়তানের খাস অনুসারী হইয়া যায়। এইভাবে শয়তান, ইবলিশ জিন ও মানুষকে ব্যবহার করে। একটা কথাই আমাদের মাথায় রাখা উচিত, যে নেতা হয় সে কখনো মাঠে নামে না। মাঠে কাজ করায় কাদেরকে? তার কর্মীদেরকে। আর এই কর্মী হচ্ছে জিন এবং মানব শয়তান। আর এইভাবে শয়তান জিন ও মানুষকে ব্যবহার করে। যেহেতু আল্লাহ তাআলা শুধু শয়তানকে অবকাশ দিয়েছেন প্রথম ফুৎকার পর্যন্ত, অর্থাৎ পৃথিবী যেদিন পৃথিবীর সবকিছু এবং পৃথিবীর ওপরে সবকিছু ধ্বংস হবে সেদিন পর্যন্ত আল্লাহ শয়তানকেই শুধু অবকাশ দিয়েছেন আর তার দলবলকে অবকাশ দিয়েছেন কিভাবে তারা মারা যাবে, তাদের অনুসারী তৈরি হতে থাকবে। এইভাবে শয়তান ব্যালেন্স করে। তাই আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।